আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরো একটি বিষয় নিয়ে আমি আপনার সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাকে দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেস থেকে রিপোর্ট প্রিন্ট করবেন। তো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস এক্সেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে যদি কোথাও চাকরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেসের কাজটা জানতে হবে। এছাড়া কিন্তু আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আপনাদের জানা কিন্তু বাধ্যতামূলক। ভিউয়ার্স, এই প্রত্যেকটি বিষয় কিন্তু এই চ্যানেলে কিন্তু ভিডিওগুলো আপলোড করা আছে, আপনি দেখলে কিন্তু খুব ইজিলি ভাবে এই বিষয়গুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আজ কয়েকদিন ধরে কিন্তু এক্সেস সম্পর্কে কিন্তু ভিডিও দিচ্ছি। এক্সেসে কিন্তু আমরা শিখেছি কীভাবে আপনি ফর্ম ডিজাইন করবেন, তারপরে কীভাবে আপনি ফর্ম ডাটা এন্ট্রি করবেন, তারপরে কীভাবে বাটন ক্রিয়েট করবেন। তো ভিউয়ার্স, তারপরে কীভাবে আপনি কুয়েরি ব্যবহার করবেন, কীভাবে রিপোর্ট ডিজাইন করবেন, এই বিষয়গুলো কিন্তু অলরেডি কিন্তু দেখানো হয়েছে। চাইলে পরে আপনার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি রিপোর্ট কীভাবে প্রিন্ট করবো সেটি দেখাবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু গত ক্লাসে এই যে রিপোর্ট যেটা তৈরি করেছিলাম এই রিপোর্টে আমরা এখানে চলে আসলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গতদিন কিন্তু আমরা এই রিপোর্টটা কিন্তু তৈরি করেছিলাম। যারা দেখেন অবশ্যই দেখে নেবেন, দেখলে কিন্তু ইজিলিভাবে কিন্তু এই কাজটি বুঝতে পারবেন এবং কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে রিপোর্টটা আমরা যেটা ডিজাইন করে রেখেছি, যে রিপোর্ট করে রেখেছি, এই রিপোর্টটা আমরা কীভাবে প্রিন্ট করব। তো ভিউয়ার্স, স্বাভাবিকভাবে আমরা প্রিন্ট করতে হলে যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে ফাইলে আসি, আসার পর কিন্তু এখানে জাস্ট আমার প্রিন্টের উপর একটা ক্লিক করে দিই। এরপর ভিউয়ার্স, এখানে আমাদের তিনটা অপশন দিচ্ছে, কুইক প্রিন্ট, প্রিন্ট আর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তো যেহেতু আমরা অনেক বড় একটা শিট প্রিন্ট আউট করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রিন্ট প্রিভিউয়ের সাথে পেজটা কিন্তু সুন্দরভাবে সেট আপ করতে হবে। এই জন্য আমরা জাস্ট প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু থাকবে হচ্ছে প্রোটেক্ট। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু এখানে জাস্ট কয়েকটা কিন্তু দেখেন ফিল্ডের নাম আসছে বাবার নাম, মায়ের নাম, বোর্ড রোল, ডেট অফ বার্থ, রেজিস্টার নাম্বার, পাসিং এর, জাস্ট এই কয়টা ফিল্ডের নাম কিন্তু আসছে, আর বাদ বাকি কোনো কিছু কিন্তু ভিউয়ার্স আসে না। কিন্তু আমার কি দরকার, আমার সম্পূর্ণ রিপোর্টের তথ্য কিন্তু প্রিন্ট আউট করতে হবে। তো ভিউয়ার্স, এই জন্য যেটা করতে হবে এটা হচ্ছে আপনাকে সুন্দরভাবে কিন্তু পেজটা সেট আপ করতে হবে। এই জন্য ভিউয়ার্স, আপনি প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে একটু মার্জিন আসতে পারেন। দেখুন মার্জিনটা কিন্তু আমাদের থাকে হচ্ছে নর্মাল। ওকে, তো যদি আমাদের একটু প্রয়োজন হয়, এই দেখেন সাইডের জায়গাটা যদি কমানো বাড়ানোর দরকার, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই মার্জিনটা একটু ন্যারো করতে পারি। ওকে, স্বাভাবিক কিন্তু নর্মালে রাখা হয়, তারপর আমি একটু ন্যারো করতেছি। এরপর ভিউয়ার্স, এখানে হচ্ছে সাইজ আসতে হবে। তো সাইজ আসার পর আপনি এটা কোন পেপারে প্রিন্ট আউট করতে চাচ্ছেন। তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা অফিসের কাজের ক্ষেত্রে A4 পেপারটা কিন্তু বেশি ব্যবহার করে থাকি। তো আমি একটু A4টা দিয়ে দেখে আসলে এটা কীরকম আসে। তো আমি দেখতে পাচ্ছি যে A4 পেপার দেওয়ার কারণে কিন্তু এটা আমার কিন্তু আসে নাই। এরপর যেটা করতে পারেন আপনি, এখান থেকে প্রোটেক্ট করা আছে। তা আমি যদি এটা ল্যান্ডস্কেপে দেখতে চাই যে আসলে কতটুকু আসবে, এই জন্য আমি জাস্ট ল্যান্ডস্কেপে ক্লিক করবো। তো ভিউয়ার্স, ল্যান্ডস্কেপে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু পুরো তথ্যটা কিন্তু প্রিন্ট সেটআপে কিন্তু আসছে না। এই জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার পেজের সাইজটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওকে, তা আমরা যদি এই পেজের সাইজটা যদি চেঞ্জ করতে চাই, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে সাইজ আসবো। সাইজ আসবে ভিউয়ার্স, আমরা এখান থেকে সব প্রিভিউ করে দেখতে পারবো। যে আমরা প্রথমত A3টা দিয়ে দেখে আসলে কতটুকু আসে। আমরা A3 করে ল্যান্ডস্কেপে করা হয়েছে, তারপর দেখা যাচ্ছে যে সম্পূর্ণ তথ্য কিন্তু ভিউয়ার্স আসেনি। এই জন্য আমরা আবার সাইজ আসবো, আসার পরে এখান থেকে ভিউয়ার্স আমরা এখান থেকে জাস্ট A2টা দিয়ে দেবো। ওকে, আমরা এখান থেকে জাস্ট A2টা দিয়ে দিলে কিন্তু ভিউয়ার্স আমাদের কিন্তু টোটালিটি কিন্তু দেখতে পাচ্ছেন যে চলে আসছে ছবি সহকারে। এরপর আমি এখান থেকে মার্জিনটা একটু আগের অবস্থা দিয়ে দিলাম, তাহলে বিষয়টি দেখতে একটু ভালো দেখা যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি প্রিন্ট করলে কিন্তু আমার পুরো তথ্য কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু সুন্দর করে কিন্তু আপনি পেজটা সেট আপ করবেন। সেট আপ করার পরে কিন্তু আপনার প্রয়োজনীয় পুরো ডকুমেন্ট কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারবেন। আর এই পেজ সেট আপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কখন আপনি ল্যান্ডস্কেপ করবেন, কখন প্রোটেক্ট করবেন, বা কখন আপনি A4 পেপারটা ইউজ করবেন, কখন মার্জিনটা নর্মাল বা ন্যারো করবেন, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আপনার মধ্যে। ওকে, তো ভিউয়ার্স, সুন্দরভাবে পেজটা সেট আপ করবেন এবং ডকুমেন্টটা প্রিন্ট করবেন, তাহলে কী হবে আপনার জব সেক্টরে কিন্তু আপনি কখনোই কিন্তু কোনো ভুলভ্রান্তির শিকার। ভিউয়ার্স, আরেকটি বিষয় হচ্ছে ভিউয়ার্স, এই যে আমরা যে এত সময় ধরে প্রিন্টটা যে পেজটা আমরা যে প্রিভিউ করে দেখলাম, তাই না? তো এই পেজটা যদি আমরা এখন প্রিন্ট করছি সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু প্রিন্ট সেট আপের বিষয় আছে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে সরাসরি আমরা প্রিন্টে ক্লিক করবো। কোথায়? প্রিন্ট। আমরা এখানে প্রিন্টে ক্লিক করবো। তো ভিউয়ার্স, প্রিন্টে ক্লিক করলে আমাদের সামনে একটা প্রিন্ট ডায়লগ বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে আমাদের শিটে আছে মাত্র একটা, এই জন্য আমরা জাস্ট এখানে অলে রাখবো। আর যদি এখানে আমাদের শিট যদি অনেকগুলো থাকতো সেক্ষেত্রে আমাদের এই যে পেজেস থেকে ফর্ম কত থেকে কত পেজ প্রিন্ট করতে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হতো। আর যদি একটা মাত্র রেকর্ড সিলেক্ট করতে তাহলে জাস্ট এখানে সিলেক্ট রেকর্ড করলে পরে শুধু রেকর্ডটা আসতো। এরপর ভিউয়ার্স, যেটি দেখবো সেটা হচ্ছে আপনি এখানে কত কপি প্রিন্ট করতে যাচ্ছেন।
নাম্বার অফ কপিতে আপনার এই কপির সংখ্যাটা এখানে আপনি বসায় দিবেন। আর এরপরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রপার্টিসে আসতে পারি। প্রপার্টিসে আসার পরে দেখা যাচ্ছে যে এখানে আপনি এটা কালার প্রিন্ট করবেন বা কোন পেপারে প্রিন্ট করবেন বা এটা লম্বা লম্বা না আড়াআড়ি করবে সেগুলো কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এটা সাদা কালো না কালার, এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভিউস আপনি এখান থেকে জাস্ট ওকে করবেন। ওকে করার পরে যদি আপনি এখান থেকে ওকেতে ক্লিক করেন তাহলে পরে আপনার কমান্ড অনুযায়ী যত কপি আপনি চেয়েছেন সেই অনুপাতে কিন্তু এই রিপোর্টটা কিন্তু প্রিন্ট হয়ে বেরোয় চলে আসবে। ভিউয়ার্স, এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ বিষয়, রিপোর্ট প্রিন্ট। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।